তো বন্ধুরা এদিকে ঠাকুরের বাসনগুলি বাইর করে নিচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, তো এখন ঠাকুরের বাসনগুলি মাইজে নিই। আর এখানে বসে আজকে মাইজে নেব। ঘর দুয়ার ঝাড়ু দিয়া দিছি, খালি ঘরটা এখন মুছা বাকি। ঠাকুরের বাসন ধুমু, তারপরে ঘর দুয়ার মুছু। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন এদিকে ঠাকুরের বাসনটা মাইজে নিই। তো সকালে চা টা খাইলাম, তো ডাস্টবিনে জাবড়া টাবড়া সব কিছু ফালাইছি। তো আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের পান আর মিষ্টি নিয়ে এলাম। আর এখন যে ঠাকুরের বাসনটা মাইজা সকালের খাওয়া বানামো। আর সকালের খাওয়া বানায় তারপর ঘর দুয়ার মুছা স্নান করুন। স্নান করে ঠাকুর পুজো দিব। বিছনাবাটিও কিছু তোলা হয় না, বিছনাবাটিটা পরে তুলো ভাবছি। আগে ঠাকুরের বাসনটা ধুয়ে আনি, পরে বিছনাবাটি তুলো। এখন ঠাকুরের বাসনটা ধুয়ে আনি। আর পিতলের বাসনগুলি দেখো কি অবস্থা হয়ে গেছে। আমার এই ঘটিটা দেখো না, অবস্থা দেখো। মানে 2 দিন যদি মাজা না পড়ে কিরকম হয়ে যাবে। টুকলা আছে বাদামে, থাকবো না রিয়ার বাদাম কানা ওইব না পাই যাবো। 2 ফালটা করে দেবো। দিতে লাগবো না, অর্থাৎ আমারটা 2 মিনিট। তো বন্ধুরা, তো ওইদিকে সকালের খাবারটা রেডি করতেছি। এই যে পেঁয়াজ কাটছি, কাঁচা লঙ্কা। এদিকে মা বাদামটা একটু ছুলা দিতেছে। তো আজকে সকালে বানামু চিরার পোলাও। তো এইদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। কারি পাতা দিব না একটু ঘি দিয়া দিব, না কারি পাতা দিব? তাহলে কারি পাতা নিয়ে গিয়া তো নিবাই যাই। আর এইদিকে দেখো মা চিরাটা ভিজাই রাখছিল, তো ফুললা কতটা হয়েছে, অনেক হয়ে গেছে কাকু চিরা, বহুত চিরা হয়েছে। একটু উঠাই রেখা দিব না, মানে এরকম ভালো। আমি এমনি চিনি আছে আমল দুধ দিয়ে খামো, এখান থেকে উঠাই রেখা দিই না। তো দেখো এই যে কতটা চিরা হয়েছে ওর ভিজানোতে। তো আমি যাই কারি পাতা নিয়ে গিয়ে, আর দিয়ে গ্যাসটা অফ করে থুয়া যায়। তো থাক, হ্যাঁ কারি পাতাটা নিয়ে গে। হ্যাঁ হ্যাঁ অল্পই আনো। তোমার গাছে কারি পাতা আছে না? দেখো কারি পাতা আছে, নিয়ে আই আমি একটা ডাল। কি হ্যাঁ ঝাড়ু দিয়ে মারবা? হ্যাঁ হ্যাঁ তুলছি, দেখতে পারবা। তো এই যে দেখো গীতাদির বাসার থেকে কারি পাত্তা নেমু, এখানে গাছ আছে। আও হ্যাঁ, আমি তো স্নান করুম না এখন। আয়ো কি খাট খুব রং করে, কাপড় একটা ভালো কাপড় মেলতে পারি না জানো। আমি শুধু রং করবো না, আমি কেন কিছু লাগা লাগতো না। হ্যাঁ হ্যাঁ জানি। ভালো আছে না পাতাগুলি? নাই না, এখন গাবড়া ফালাইছে মানুষের। ডালাকে ভেঙে দিব নাকি? কোন জায়গাতে দিব? হ্যাঁ কোন জায়গাতে দিব? দাও একটা ভালো দেখে দাও না। তো বন্ধুরা এদিকে দেখো, গ্রামের বাড়িতে থাকে পুকুর, আর আমাদের বাড়িতে আছে ভরুলু নদী। হ্যাঁ হয়ে যাব। এই সে কতগুলি আন দিছ, এত লাগবো না। কত বড় ডাল ভাঙছে রে। না ডালটা বেশি ভালো না। 2টা ই দিলেই হইলো, ভাইজা খাইলিও না। এগুলো আমরা ভাজা আমি রাখছি, আমি ধুয়ে টুয়ে শুকিয়ে রাখছি তো। এগুলি ভালকে ধুয়ে নিও, বুঝছো? ওই যে কি সাদা সাদা কি আছে, এই যে পোকা হইব মনে হয়, সাদা পোকাগুলি যে ধরে, ধুয়া লইতে লাগবো। দাও আমার ধুয়ে না দিকে পড়ছে। উঠান ঝাড়ু দিছ? আসবো আর লাগবো না, হয়ে যাব। হ্যাঁ তোমার পালং পাতা দেখি হয়েছে। পালং আর কি এটা? সর্ষা নাকি? এটা সর্ষা মনে হয়। না এটা যে ভাজিলে পাতা। কোনটা? হ্যাঁ এগুলো ভাদালে না, এটা সর্ষা। এগুলা পালং।
এই যে সর্ষা উঠছে তো, এই যে এগুলা সর্ষা তো, ওই যেগুলা এই যে এই পাতাগুলি সর্ষা তো। নিলামি আছে। নিয়ে যায় এই যে চিরার পোলাও বানামো, কারি পাত্তা দিমু, ঘরে নিয়ে গিয়ে একটু ভালো করে ধুমু। হ্যাঁ, চিরার পোলাও বানামো, খাইবা নাকি? চিরার পোলাও খাইবা? তো যাই, এখন সকালের খাবারটা বানাইয়া আমি স্নান কইরা ঘর দর মুছা স্নান কইরা ঠাকুর পুজো দিই। এই যে কারি পাত্তা, আমাদের উঠানে একদম মাটি নাই যেন গাছ গাছালিও লাগাইতে পারি না, খালি এইখানে তুলসীর থানে কয়টা ফুল গাছ হয়েছে, ওই ফুল গাছে। আনছি দুই আলু ভালো করে। হ্যাঁ, গীতাতে পায়রা দিল গাছেতে। তো বন্ধুরা, এই যে কড়াই গরম হয়ে গেছে, তো রিফাইন তেল দিয়ে দিলাম। আর কারি পাত্তাগুলি দেখো ধুয়া নিচ্ছি, এই যে কারি পাত্তাগুলি ধুয়া নিচ্ছি। তো বেশি দিব না, অল্প কেটেই আনছি। আর এদিকে নিলাম শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর একটু কাঁচা দিব না, কাঁচা খাইব তো। এইদিকে নিলাম কাঁচা লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিই আগে। আর অল্প পেঁয়াজও দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, আর এতটুকু পেঁয়াজ রাখলাম, কাঁচা খাইব। এই যে তো এখানে এই যে কারি পাত্তাগুলি ধুয়া জলটা ধরায় রাখছি, এটা দিয়ে দেবো। আর লবণ, আর বাদামটা পরে দিব, ভাজা বাদামই আছে, খালি শুকলাটা বাইরে ছিলা দিল না, শুকলাটা মানে ছাড়াই দিল। আর লবণ, নিব না, থাকা রাস্তা ফালাই দিও। তো এদিকে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখন জিরাটা দিয়ে দিই। জিরাটা দিয়ে দিই। তো এইদিকে চিরার পোলাও রেডি, খালি বাদামটা দিব। এই যে দেখো পোলাও, গ্যাসটা জ্বালিয়ে দিই। আর এইদিকে চা বসাইছি, চা দিয়া পোলাও দিয়ে দিব। তো আমি হলুদ দিই রে, হলুদ ছাড়া রান্না করছি, সাদা সাদা ফ্রাইড রাইসের মতন। তো চিরার পোলাও না, চিরার ফ্রাইড রাইসের রেসিপিটা। চিরা ফ্রাইড রাইস। তুই খাবি না? না, রাইখো এক চিটা। অফ করো। এই চায়ে এখন 3 চাপাতি দিয়ে নি। তো এই যে দেখো বাদাম, বাদামগুলো দিয়ে দিই। এটা কার লিগা উঠে রাখছো? এটা ঠাম্মা বাদাম দিব না। আর এদিকে চায়ের জল আমার ফুটে গেছে, গা 3 চাপাতি।
বন্ধুরা স্নানটা কইরা এখন এসে বললাম ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পূজাটা দিয়ে আনি, ঠাকুর পূজা দিয়া তারপরে দুপুরে রান্নাবাড়ি করুন। তো ঘড়িতে 11:30 বাজিয়ে গেছে, 11:30 বেশি বাজে মনে হয়। ঠাকুর পূজাটা দিয়ে আনি। আর বৃহস্পতিবার দিন এমনিতে অনেকটা দেরি হয় পূজা দিতে, গুছ গাছ করে সবকিছু পূজা দিতে। এদিকে ভাতের জলটা বসাই দিলাম, ঠাকুর পূজাটা দিয়া এসা এখন চালটা দিয়া দিব। আর মাছ আনছে তোমাদের দাদা ভাই, তো দেখাই তোমাদেরকে কি মাছ আনছে। তো স্নানের আগে আমি মাছটা ধুয়ে ধুয়ে রেখে গেছি। তো এটা হচ্ছে মাছের তেল, আর এদিকে কাতলা মাছ, এই যে কাতলা মাছ, এই যে কাতলা মাছ। তো কাতলা মাছটা আলু ফুলকপি দিয়া কাতলা মাছের ঝোল করো, আর বেগুন দিয়া মাছের তেল। তো এখন এদিকে ভাতের জলটা বসাইছি। তো আগে চালটা ধুইয়া আগে চালটা দিয়া দিই। তো বন্ধুরা এই যে মাছগুলি ধুয়ে ধুয়ে নিছি, এখন লবণ হলুদ মাইখা মাছগুলি আগে ভাইজা নেই। হাত দিয়েই মাখিয়ে নিয়েছিলাম, হাতাটা দিয়ে মাখতে, তার মানে মাছগুলির গায়ে না অনেকটাই তেল, তো এই হাতে যে তেলগুলি লাইকা থাকে। এখন ভাজা করে নিই। ছয় টুকরা আছে মাছ না, রাত্রে ওর বাবা আরও খাইয়ে নেবো দুটো মাছ থাকবে। তো বন্ধুরা এই যে আলু ফুলকপি কেটে নিচ্ছি, আলু ফুলকপি দিয়ে রান্না করুন। আর এখন মশলাটা করুন। এদিকে জল বসাইছি, তো এই জলটা ফ্লাক্সে রাখুন, কেন আমি গরম জল খাই। তো এই ফ্লাক্সটার মধ্যে ভরে রাখি। এখন শীতের দিন, গরমের দিনেও আমি গরম জল খাই, কিন্তু শীতের দিনেও খাইতে লাগে। শীতের দিনে ননস্টপ একদম, মানে ঠান্ডা জল মুখে যাওয়া যায় না। তো এটার মধ্যে এখন বইলে রাখো, আর তোমাদের দাদাভাই গার্গল করবো। এদিকে মাছটা দেখানি, মাছ মশলা করুন। মাছটা এক পিঠ ভাজা হয়েছে, গরম জল হয়েছে গো, তুমি গার্গল করার মতন হয়ে গেছে। মাছটা নামাইয়া আলু ফুলকপিটা সাঁতলাইতে সাঁতলাইতে মশলাটাও আমার হয়ে যাবো।
আর মাছের তেলের জন্য বেগুন আর পেঁয়াজটা কাটা বাকি দিচ্ছে। ভালো না ব্যাগটা দে। না না ভালো হচ্ছে কুমড়টা। তো এইদিকে আলু ফুলকপিটা ভাজা বসাই দিলাম। তো মশলাটা করুম এখন। আর এই যে মাছ যখন ভাজা হয়ে গেছে, আর মশলাও দিয়ে দিলাম, মশলাও হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে আমার মাছের ঝোল রেডি। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে বড়া বসাইছি। এখন এই কড়াইটা খালি কইরা মাছের ঝোলে এটার মধ্যে মাছের তেলটা বসাবো। তো এইদিকে দেখো আমার মাছের তেলও হয়ে গেছে। আর বাবু বলে খাইবো, দেখি একটু দিয়া কই দিমু। খাইয়া দেখো এখন তিতা কি না। রেখা দে সাইডে, আমি খেয়ে নেবো। মা আয়া পড়ো। কই দিমু। কি মাছ নাকি এটা? দেখি ঝোল। একটা আলু ওরা ঝোল হবে বাবু। এদিকে আরো কয়েকটা ভাজা রয়েছে। তিতা লাগে নাই? খাওয়া যায়। মাছের তেল তিতা হইলেই ভালো। হ্যাঁ हो गया 5 मिनट वाला। তুই কই আসছিলে তোতে? তো বন্ধুরা দেখো, এদিকে আমার গ্যাসটা এখন ঠিক করতে নিছে। এখন রাত্র বাজে हो गया 8টাই বাজবো রাত্র। তো এখন এইদিকে গ্যাস ঠিক করার জন্য মিস্ত্রি হয়েছে। আর এই যে আমার গ্যাস ঠিক হইতাছে। তো তোমরা দেখতেই পারছিলে আমার যে বড় চুলার আঁচটা যে একদম কম আছিল। তো মানে গ্যাসের যে এই যে তোমরা দেখতেছো যে জিনিসটা লাগাইতেছে, এই জিনিসটা যে লিক হয়ে গেছে। তো গ্যাস লিক হইতো, এই জন্য গ্যাসের এত আঁচ হইতো না। তো এখন এই জিনিসটা চেঞ্জ করে দিতেছে। কি গাছ রোল। তো বন্ধুরা, আমার যে গ্যাসটা ঠিক করে গেল, তো তোমাদেরকে দেখাই। গ্যাসটা দেখবা কতটা আঁচ হয়েছে। তো যে ঠিক করে গেছে উনি দেখাই দিয়ে গেছে। তো এই যে দেখো, এতদিন তো বড় চুলার আঁচই আসিল না। তো আজকে বড় চুলার কত আঁচ হয়েছে দেখো।
তো এখন রান্নাবাড়ি করতেও আমার ভালো হইব, গ্যাসের আগুনটা বেশি থাকলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোটো চুলাটা দেখো, ছোটো চুলাটারও গ্যাসটা অনেকটা উপরে উঠছে, এই যে দেখো। তো ওই নিকুলগুলি যে আছে, নিকুলগুলি চেঞ্জ করে দিল, তো এই যে কতটা আগুন উঠছে। তো এখন রান্নাবাড়ি করতেও আমার সুবিধা। আর এদিকে দেখো 8:30 পৌনে 9টা বাজে, এখন এদিকে খাওয়া চলছে। আমার মুখ ঢাকতেছ কেন, খাইতেছ? আমার একটু খাওয়াইবি না? আমার দিবি না? ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখলে আমার গ্যাসটা একদম কমপ্লিট ঠিক হয়ে গেছে গা। আর এখন ঘড়িতে তোমার 9টা বাজে নাই, গ্যাসটা ঠিক হয়ে গেল। তো এখন বসে একটু টিভি দেখুন, ব্যায়াম করলাম। আর রাত্রে রুটি বানাবো, আর রান্না করছি যা যা সব কিছুই আছে। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিই। আর রাত্রে রান্নাবাড়ি আর কিছু তোমাদের সাথে শেয়ার করি না, খালি শুধু রুটি বানাবো। আর দুপুরে যা যা রান্না করছি তো তোমরা দেখলাই, আলু ফুলকপি দিয়ে মাছের ঝুল করছি। তো মাছের ঝুল আছে, তোমাদের দাদাভাই খাইছে, ভাত খাইবো। তো তোমাদের দাদাভাই ভাত খাইবো, বাবুও ভাত খাইবো, খালি মা রুটি খাইবো। মার জন্য 2টা রুটি বানাই দেবো। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা আমার সব সময় পাশে থেকো। আর তোমরা ভিডিওটা দেখতেছ, আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ তাদেরকে কইতেছি, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।